চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। তারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দিয়েছে। আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস। আইনের মধ্যে দুইটা ডেফিনেশন দেওয়া আছে। আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন, দিতে চাচ্ছি, দিইনি এখনো। আর উনারা বলছেন বন্দর গেল, বন্দর গেল। যে চিলে একটা কবিতা ছিল, পড়ছিলাম মনে আল মাহমুদের, যে কান নিয়ে গেল চিলে। তো চিলের পিছনে দৌড়াচ্ছে আমি কান দিকে, পরে এসে দেখি যে না, আমার কান কানের জায়গায় আছে। সরকার, প্রথম কথা হলো সরকার একটা ধারাবাহিক প্রক্রিয়া। সরকারের কিছু কার্যকলাপ ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে যাই বলে আমার এই কোর্ট কাছারি আছে, আমার প্রশাসন আছে, আমার সমস্ত ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য থেকে কোনটা বিচ্ছিন্ন জনগণের স্বার্থের পরিপন্থী, কোনটা স্বার্থের পরিপন্থী না, সেইটা যাচাই বাছাই করা হবে। আর এই চুক্তিটা যখনই যারাই রিট পিটিশন করিয়েছেন বা আগে একটা করে রিজেক্ট হয়েছে, সেই কোম্পানির একটা নাম আছে, তাদেরকে যখন দেওয়া হলো 6 মাসের জন্য, সেটা কিন্তু তারা পাবলিক ইন্টারেস্টের বিরুদ্ধে বললেন না। পরবর্তীতে চিটাং ড্রাই ডক কোম্পানি, আর একটা কোম্পানি, তাদের যখন দেওয়া হলো তখনও কিন্তু তারা বললেন না যে এই ধরনের চুক্তি সরকার করতে পারে না। এই সরকার কিন্তু আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য, চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। সেই লাইফলাইনে আমরা কত বেশি স্বচ্ছতা আনতে পারবো, এটা একটা পাবলিক পলিসি। সেই পলিসি ধরেই সরকার আগাচ্ছে। সরকারের জনবিচ্ছিন্ন, জনবিরোধী কোনো এজেন্ডা নাই। আর একটা জিনিস, যারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দিয়েছে, আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস। আইনের মধ্যে দুইটা ডেফিনেশন দেওয়া আছে। আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন, দিতে চাচ্ছি, দিইনি এখনো। আর উনারা বলছেন বন্দর গেল, বন্দর গেল। যে চিলে একটা কবিতা ছিল, পড়ছিলাম মনে আল মাহমুদের, যে কান নিয়ে গেল চিলে। তো চিলের পিছনে দৌড়াচ্ছে আমি কান দিকে, পরে এসে দেখি যে না, আমার কান কানের জায়গায় আছে। আমাদের এই মামলার ক্ষেত্রে দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস।